সবচেয়ে ছোট দুরুদ বলা হয়। আবার বড় দুরুদ আছে আল্লাহুম্মা সাল্লি আলা, এটা পড়তে তো অনেক টাইম লাগবে, দুরুদ ইব্রাহিম যেটাকে আমরা নামাজের মধ্যে পড়ি। তো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা পড়বো আমরা, এটা সবচেয়ে ছোট। 11 বার দুরুদ শরীফ পড়বো এবং 11 বার পড়বো রব্বি জিদনি ইলমা। রব্বি জিদনি, জস্কার জি দ, জিদ উনতা নরিস্কার নি, রব্বি জিদনি ইলমা, রসই ল ময়কার মা, ইলমা, রব্বি জিদনি ইলমা। এভাবে যদি আমরা কেউ পড়তে পারি 11 বার করে পরীক্ষার প্রশ্ন পড়ার আগে, তারপর আমরা প্রশ্ন খুলে দেখব এবং যখন লেখা শুরু করব বিসমিল্লাহ বলে লেখা শুরু করব মনে মনে, এবং মনে মনে দুরুদ পড়তে থাকবো। আমরা হালকা হালকা দুরুদের একটা ভাব মনের মধ্যে থাকবে। এভাবে যদি কেউ করে, আল্লাহর অশেষ রহমতে, আল্লাহর সাহায্য চেয়ে, আশপাশে কারোর নিকট না জিজ্ঞাসা করে, আল্লাহর দরবারে অবশ্যই সে যদি কোনো কিছু নাও পারে, কমও লিখে আল্লাহ তাআলা চাইলে তার খাতার মধ্যে লিখিয়ে দিতে পারে ইনশাআল্লাহ, অথবা কম লেখার মধ্যেও বেশি নাম্বার পেতে পারে। তো আল্লাহর দরবারে অবশ্যই দোয়াটা করবেন, আশা করা যায় অতি দ্রুত আপনারা এই পরীক্ষার মধ্যে পাশ করবেন।